ইসলাম সংসদ কোনো দরকার নেই, ইসলাম রাষ্ট্রে কোনো দরকার নেই, সমাজের জীবনে ইসলাম কোনো দরকার নেই। ইসলাম সর্ব জায়গায় ইসলাম পৌঁছে বিবাহ ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ পড়াইতেছেন, এটা তো নবী করিম শিক্ষা দিচ্ছে না, শিক্ষার বাইরে, শিক্ষার মধ্যে পড়ে। কিন্তু সম্মানিত ভাই ও বন্ধুগণ, আপনারা এখানে আসছেন, আপনাদের যারা ভাই বাজার আছে, মেয়ে আছে, চেষ্টা করবেন ইসলামের তরবিয়ত বিধিতে ব্যবহার দেওয়ার জন্য, যেন ইসলামের সংস্কৃতিটা থাকে। ইসলামের সংস্কৃতি যদি না থাকে, আস্তে আস্তে বিবাহতে ইসলামের সংস্কৃতি উঠে যাবে। বিজয়দের কালচার সংস্কৃতি আমরা আজকে আপনার 50 বছর 100 বছর 200 বছর লালন পালন করে আসতেছি, এটাই চলছে। যখন বলা হয় এখানে যেদিকে আমরা আছি সেদিকে, সমাজ কি কবর করে যাবে? একজন মানুষের কবরে যাবে সমাজে? তো কবর রেখে চলে আসবে। তার কি হবে? তার কবরে তাহার নামে কি হবে? সমাজে কোনোদিন দাঁড়াবে তার সাথে? কোনোদিন দাঁড়াবে না। আমার হিসাব আমাকে দিতে হবে। কুল্লুকুম রাইম ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকে দায়িত্বশীল। জিজ্ঞেস করা হবে পিতাকে, জিজ্ঞেস করা হবে স্বামীকে, টেবিল উঠালো আর গামাত দেব না, এগুলো চিন্তা করা দরকার। এরপরে আপনি একটু গার্জিয়ান মেয়েকে বলবেন ওনার আনুগত্য করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পৃথিবীতে যদি মানুষ মানুষের সিজদা করতে বলতাম আমি, যে মানুষ মানুষের সিজদা করা যদি জায়েজ হইতো, তাহলে সমস্ত স্ত্রীকে বলতো স্বামীকে সিজদা করার জন্য। অর্থাৎ স্বামীর জায়েজ কথাগুলো যেন সে শুনে, তাহলে সে দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে, এবং দাম্পত্য জীবন সুখী হবে যদি স্বামীর আনুগত্য করে। এই জন্য পরিবারে যারা মেয়ে পক্ষ রয়েছে, বিশেষ করে গার্জিয়ান, তারা সবসময় চেষ্টা করবে যে স্বামীর জায়েজ